গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি তোমাদের বোঝানোর স্বার্থে আর কি এখান থেকেই শুরু করে দিলাম। দারুণ সানরাইজ হয়েছে, ভীষণভাবে সূর্যের রশ্মিটা একদম এসে গায়ে লাগছে। তারপরে দেখো আমাদের ফ্লাইটের ব্রেকফাস্ট এরকম ছিল আজ, কাপ নুডলস আর কফি। কফি খেয়ে নুডলস, কাপ নুডলস খাওয়া হয়ে গেল। দারুণ ছিল কিন্তু কফিটা। এটাও বেশ টেস্টি ছিল। আমি যদিও এগুলো খেতে বেশি পছন্দ করি না, তবে আজকে বেশ টেস্ট লাগলো। তো দেখতে থাকো, ভিডিওটি স্টার্ট করে দিলাম। একদম কাছে চলে এসেছি, বাগডোগরার কাছেই চলে এসেছি। আমি দুটি পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগটি। আজকে দ্বিতীয় পর্ব যাবে। আর নামার আগের মুহূর্ত দেখো, কানগুলো আমার মনে হচ্ছে তালি মেরে যাবে, তাই এ দেখো দুই কানে দুটো দিয়েছি স্পিকার। আমার এই দুইবার থেকে এরকম হচ্ছে, এইবারও হলো, এর আগের একবার গিয়েছিলাম সেইবারও হয়েছিল, জাস্ট অল্প একটু টাইম, তারপর গরম কিছু খেলে আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। তো দুই কানে দিয়েছি। এবার আর কি আমরা ল্যান্ড করব। অ্যানাউন্স হয়ে গেছে, তাই এবার এটা দিয়ে দিলাম কানে। ফ্লাইটটা নামার আগের মুহূর্ত দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কীরকম লাগছে দেখতে। এইবার নেমে গেল। আর একটু, একদম নামবে নামবে ভাব। দারুণ লাগছে কিন্তু দেখতে। রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ব্যাস, এইবার নেমে গেছি। খুব ভয় লাগে বন্ধুরা এই সময়টাতে, আমাকে তো একটু ভয় লাগে। ল্যান্ড করেছে, এবার আমরা আবার এই যে গুড়গুড় করে যাব অনেকটা দূরে, বেশ মজা লাগে এই সময়টা। তো চলো, তারপর নেমে গিয়ে লাগেজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাগডোগরাতে মানে ভেতরে ভিডিও করতে পারবো না তোমাদের, বাইরে নামার আগে জানালা দিয়ে দেখাচ্ছি মাঠটা। দেখো কত সুন্দর, কত বড়। আর এই যে ড্রেস পরা মানুষগুলো রয়েছে, এদের একটা এক্সারসাইজের মতো জিনিস আছে। ডান দিকে হাত করলে সামনের দিকে যাবে, বাঁ দিকে করলে পেছনের দিকে যাবে, এরকম একটা সিস্টেম রয়েছে। আমি সেই সিস্টেমটা এবারই লক্ষ্য করলাম। এবার আমরা একদম নেমে লাগেজ নিয়ে চলে এসেছি আমাদের গাড়ির কাছে। তবে আমাদের গাড়ি আসেনি, আমরা অন্য গাড়ি আসতে বলেছিলাম, এসেছে। এই গাড়িতে এখন লাগেজ তুলছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যে রওনা হয়ে গেলাম, বেরিয়ে পড়লাম। বেশ
8 দিন হয়ে গেল বাড়িতে নেই। বাড়ির কি অবস্থা এখন গেলেই বোঝা যাবে। যে 7-8 দিন বাইরে মানে বেশ ঘুরে ফিরে মজা করে হোটেলে খেলাম, এইবার বাড়িতে গিয়ে ব্যাস পড়তে হবে, আবার সব কিছু কাজের সম্মুখীন হতে হবে, তাই না বলো? বাইরে বেশ ঘুরতে বেরোলে ভালোই লাগে, কিন্তু বাড়িতে এসে বাবা আবার ভয় লেগে যায়। অনেক কাজ জমা হয়ে থাকে, সেইগুলো কাজ আবার সারতে সারতে 2-3 দিন লেগে যাবে। তো ভাবছি বাড়িতে গিয়ে কি কি কাজ করব। তো আমরা বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করব বন্ধুরা। একদম আমরা নেমেছি 8:30টায়, ওখানে 5:30টায় উঠেছিলাম। এখন বাড়িতে গিয়ে ঢুকতে ঢুকতে হয়তো কটা হবে, 9টা 9:30 এরকম হবে। এই তো বাড়ি চলে এসেছি। এসে এই যে ছাদে এসেছি আগে দেখতে আমার গাছপালাগুলো। এসেই দেখছি, এই দেখো কাকে দেখাচ্ছি, একদম এই ডালটা ভর্তি ছিল 5-6টা। তো তোমাদের সঙ্গে একটা দুটো শেয়ার করতে পারলাম, আর সবগুলো উড়ে চলে গেল। তারপরে দেখছি আমার আম গাছে কীরকম আমের মুকুলগুলো হয়েছে। ও এত হয়েছে না, মনে হচ্ছে ডাল ভেঙে পড়ে যাবে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ছোট ছোট দেখো নাকের ফুলের মতো আমের এই যে ছোট ছোট গুলি বেরিয়েছে। তবে বৃষ্টির প্রয়োজন ছিল বন্ধুরা, বৃষ্টি তো নেই, এগুলো টিকবে কি না। হাজারে হাজারে বেরিয়েছে আমের গুলি, দেখো ছোট্ট ছোট্ট, কি সুন্দর লাগছে। তো কয়দিন থেকে তো আমিও দেখিনি, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি, তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটি দেখতে দেখতে শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমার পরের বাড়ির ব্লগে, যে বাড়ির ব্লগ আবার শুরু করব, সেটাতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে কি করতে হবে বলো তো, করে দাও বন্ধুরা, তাড়াতাড়ি এগিয়ে নিয়ে চলো। তারপরে দেখো এই যে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, আর এই যে দেখালাম ছাদ ভর্তি হয়ে গেছে পাতায়। এইগুলো পরিষ্কার করতে কত টাইম লাগবে বলো। এ দেখো একদম লাল হয়ে গেছে, এখনও অনেক পাতা রয়েছে গাছে, এগুলো আবার পড়বে। আমি যে যাওয়ার আগে 2 দিন পরিষ্কার করে নিলাম, লোকজন ডেকে কি হলো, কিছু মূল্যই হলো না, পাতা ভর্তি। তারপরে অনেক কয়েকদিন পর গোবিন্দ দর্শন করো একটু। তারপরে এবার আমাদের এই যে ব্রেকফাস্ট হচ্ছে, আজকে ব্রেকফাস্টে রয়েছে এরকম ফুলকপি আলু দিয়ে একটা রসা রসা সবজি হয়েছিল, গরম গরম রুটি, আর ছিল খেজুরি গুড়। তারপরে খেয়ে আবার কাপড় চোপড়গুলো মেলতে এসেছি ছাদে, এসে দেখছি হাওয়া উঠে গেছে। কি হাওয়া বইছে, যে গাছের পাতাগুলো কীরকমভাবে ঝরঝর করে পড়ছে। আর বাড়িতে মেয়ে বলছে যে 50টা মতো একটা দল এসেছিল বাঁদরের, সব একদম তছনছ করে ভেঙে চুরে খেয়ে রেখে চলে গেছে বন্ধুরা। একটাও আখের গাছ রাখেনি, গাছের ফুল পাতা যা ছিল। আর তারপরে দেখাচ্ছি এই যে 7 দিনে বেলগুলো কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে পাকবে পাকবে এরকম ভাব এসে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছের বেল, এই বেলের শরবত তো খুব ভালো লাগে।